তোমার যখন চোখ আমি দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমাকে আমি বানালাম, চোখ দিয়ে আমাকে দেখো না, আমার কোরআন দেখো না। কোরআনে পাকের মধ্যে কত সুন্দর বাণী আমার, আমি আল্লাহ তাআলাকে তুমি কোরআনের ওইখানে আমাকে দেখতে পাচ্ছ না, পৃথিবীর জমিনে আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার একটা চিঠি, আমার একটা মেসেজ কোরআনটা তোমার সামনে রয়েছে। যে কোরআন পড়ে অসংখ্য অগণিত হাজার কোটি মানুষ মুসলমান হয়েছে, বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার মুসলমান ভাইদের কথা আমি বলছি না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের কথা বলছি না, কাফের যারা ছিল, ইসলামের শত্রু যারা ছিল, এই শত্রুরা গোপনে গোপনে সবাই কোরআন শোনার জন্য যেত। অথচ ওই সময় এমন একটা যুগ ছিল, যে যুগের সময় মানুষ যদি কোরআন জোরে পড়ত, তাহলে তাকে মারধর করার সম্মুখীন হওয়ার এরকম সম্ভাবনা ছিল। গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়ত গোপনে। ভাই আমার বন্ধুরা আমার, এখন যে যুগ আমাদের চলে, কোরআন আপনি দেখেন পড়েন, কেউ বলবে না, আপনাকে বাধা দিবে না। আপনি নামাজ পড়েন, কেউ আপনাকে বাধা দিবে না। কোরআন পড়েন, কেউ আপনাকে বাধা দিবে না। উটের নারীগুলি আপনার কাঁধের উপরে চাপিয়ে দেবে না কেউ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় উটের নারীগুলি এরকম কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা জানি এসে তার নারীগুলিগুলো নামিয়ে দিয়েছে, বলতেছে, হাই কাফেররা, তোমরা নামাজ পড়ছি, আমার আপনাদেরকে একটু সাহায্য করা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে ডাকা হয়, আপনাকে আমাকে যদি ডাকা হয়, আমরা কি জবাব দেব? আমাদের দেশে তো যুদ্ধ চলে না, আপনাকে কেউ তো বোমা লাগবে না এই মাহফিলে আসলে, তাহলে কেন আজকে এই মাহফিলের ময়দান থেকে দূরে? আল্লাহ তাআলা বলতেছে, হাত থেকে তোমাকে আমি দিলাম, কেন কোন প্রভু মহাব্বতে আমার দিল থেকে দূরে পালাম? মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস, কোন এমন জিনিস যার কারণে তোমার প্রভুর সন্দেহ করে ফেলায় আমি আল্লাহ তাআলা সম্ভব তোমার ভিতরে দিয়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, জবান দিয়েছেন, কান শোনার শক্তি দিয়েছেন। এরপরেও আমরা মনে করতেছি শক্তি, এই ক্ষমতা আমাদের জীবন আমার থাকবে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেমন বলতেছেন, লা তা'খুযুহু সিনাতুন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ তাআলা মধুর করে বলতেছেন, হে বান্দারা, তুমি যদি আমাকে ডাকো, আমি তোমাকে কেমন ভালোবাসি দেখো। লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ওয়া লা তা'সীমা।
ইল্লা কিলাম সালাম সালামা। এমন কথা তুমি শুনবা শুধু শান্তি আর শান্তি। পুরোটা যখন আল্লাহ তাআলাকে দেখবে, আমরা যখন আল্লাহ তাআলাকে দেখবো জান্নাতের ভিতরে রুইয়াতুল্লাহি হাকুন, একটা হাদিস রুইয়াতুল্লাহি তাআলা হাকুন, আল্লাহ তাআলার দর্শন এটা হক, এটা সত্য। আল্লাহ তাআলাকে যখন জান্নাতের ভিতরে আমরা দেখবো, দেখতে দেখতে বছর কি বছর, হাজার হাজার বছর পার হয়ে যাবে। সূর্যা বলবে ও আল্লাহ আমাদেরকে কেমন, ওই সময় আমাদের খুশ ফিরবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে হতে পারে আমি তো গুনাহগার, আমি তো পাপী। এই যে জান্নাতে নাচ যাব, জান্নাতে একটা বাড়ি, ওই বাড়িটা একটা হবে ইট, একটা হবে সোনা, আরেকটা হবে রূপার, আরেকটা হবে সোনা, আরেকটা হবে রূপার। এরকম ভাবে জান্নাতের বাড়িটা আমার হবে। বাজাররা জান্নাতের মাটি, আমাদের যে মাটি দেখি, এই মাটির মতো সাধারণ কোনো মাটি জান্নাতে হবে না। জান্নাতে এমন মাটি হবে যে মাটিটা জান্নাত তৈরি। জান্নাতে এমন মাটি আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, আর ইটগুলো হবে স্বর্ণের মধ্যে, এই ইট আমাদেরকে দিবে। জান্নাতে নাচ গানো শুনলে আমরা পাগল হয়ে যাবো, সেই দিকে দেখো না যায়। জান্নাতের 1 লিটার 2 লিটার আমরা তো দুনিয়ায় দুধ কিনি, মধু কিনি, কিন্তু জান্নাতে এক একটা নহর, এক একটা নদী, এই নদী ভরে সব দুধ। একটা নদীটা শুধু দুধই থাকবে, আর একটা নদী শুধু মধু থাকবে। সেখানে অ্যালকোহল কি পাওয়া যাবে? পাওয়া যাবে। সেখানে এমন অ্যালকোহল পাওয়া যাবে, এমন শরাব পাওয়া যাবে, যা খেলে কোনো মাতলামি আসে না, শুধু শান্তি আর শান্তি। ভাইরা আমার, এখন প্রশ্ন হচ্ছে দাঁড়ায়, এই যে নাচ যে আমাদের জান্নাত, এই জান্নাত কি আমি পাবো? আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুমি গুনাহ করো না কেন, তুমি যত গুনাহ করো আমি আল্লাহ তাআলা দেখতেছি। আমি আল্লাহ তাআলা যত গুনাহ করো আমি দেখতেছি। ইবলিস যখন বলেছিল আমি তোমার বান্দাদেরকে চতুর্দিকে থেকে ঢোকা দিব, আমি তাদের শিরায় শিরায় যাওয়ার অনুমতি চাচ্ছি, আল্লাহ তাআলা বলে হ্যাঁ তোমাকে অনুমতি দিলাম। তুমি পশম দিয়ে শিরায় শিরায় তুমি তাদের প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা লাস্টে একটা কথা বলল, ইবলিস আমার বান্দা যদি সারা জীবন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ করে, আর একবার যদি বলে একটাবার যদি আমার বান্দা চোখের উত্তরটা ধরাইয়া আমি মানতে একটাবার যদি দেন, উহুদ পরিমাণ যদি করে পালন করে, গোনার পালন যদি উহুদ পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে দ্বিধা করবো না। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ডাকবে আমি তখনই শুনবো। আমাদের স্মরণে একটা প্রশ্ন আসে, ও হুজুর দিনের বেলায় কাজ করি, মানুষজন আমাকে দেখে, দিনের বেলায় তো সময় পাই না, তাহলে কি রাত্রে ডাকলে আল্লাহ তাআলা ডাক শুনবে? আসেন আমরা কোরআন থেকে দলিল দিই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শুনে, তোমার জন্য আমার জন্য সকলের জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা দুনিয়ার ভিতরে সকাল দুপুর সব সময় তোমার কাজ থাকতে পারে, রাত্রে তুমি ফ্রি হতে পারো। নইলে শোনা আমি রাত্রে দেখে থাকি না, কোরআনে পাকের মধ্যে বলতেছি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর ভাবে বলতেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা বলেন আমার ঘুম স্পর্শ করে না, আমার নিদ্রা স্পর্শ করে না রে যুবক। যে চোখ দিয়ে তুমি গুনাহ করেছো, যে
নিঃশ্বাস তুমি বাঁচতে না, দরজাটা আটকায়া রুমের ভিতরে একাকি নির্জনে নিবৃত্তে যখন গুনাহ করো, আমি মালিক চেয়ে থাকি কখন তুমি তওবা করবা। আল্লাহ তাআলা যদি চাই না থাকতেন, আমাদের যদি চেয়ে না থাকতেন, তাহলে কিন্তু এই সময় অক্সিজেন আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারতেন। রুমের ভিতরে কল্যাণ করা হচ্ছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে নাই, বলে কখন আমার বান্দা তওবা করবে, আমার বান্দা কখন তওবা করবে, সকালে দুপুরে রাত্রে কখন তওবা করবে। একবার আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তাআলা সাড়া দেব। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম স্পর্শ করে না, আমার কথাও স্পর্শ করে না, যখন আমাকে ডাকবে তখন পাবে। তারপরে তিনি বলেন আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান। এই পৃথিবীর ভিতরে আমরা যে থাকছি, আমি ঘুমাচ্ছি, নিরাপদে থাকতেছি, এর ভিতরে এক দল আছে, তারা বড় রসিলা করে সমস্ত পরিবার সমস্ত লোকজন খায়। দুনিয়ার ভিতরে একটা জাতি আছে, একটা শ্রেণী আছে, যারা ওই পর্ব যখন চলে যাবে তখন খাওয়া দাওয়া সব বন্ধ, খাওয়া দাওয়া আর চলবে না। এই বর্গ তারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, যারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা পৃথিবীর মধ্যে থাকবে, আল্লাহ ওয়ালা আল্লাহ বললেন ওয়ালা যতক্ষণ থাকবে, কোরআনের পাখি যতক্ষণ থাকবে, আমি আল্লাহ তাআলা কিয়ামত সেই সময় পর্যন্ত দিব না। একদম শেষে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম যখন 40 জন দিয়ে থাকবেন, যখন আর কেউ থাকবে না, ইমামরা শুধু 40 জনই থাকবে, আমার ভাইরা পৃথিবীর বুকে এক টুকরা রুটি, এক টুকরা রিজিক কারণ কেউ থাকবে না। উদাহরণ প্রশ্ন সেটাই, যখন কোনো কিছু থাকবে না তখন আমরা কি খাবো? তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো বাকি থাকবে। এই জিকির মুরিদ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে ওর যে খিদা ছিল ওই খিদাটা নিবারণ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ তাআলার সমস্ত বিধান আমাদের জন্য বলে দিয়েছেন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যেখানে আপনি কোরআন পাঠ করবেন, সেখানে সুন্দর সুন্দর হয়ে আলোকিত হয়ে যাবে। যদি দুনিয়ার বুকে যেখানে আপনার দেখবেন জুলুম, কোরআনের আইন সেখানে বাস্তবায়ন করেন, দেখবেন জুলুম পাল্টাল চলে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে আছে তুহফাতুল মুমিনিল মাউত। এই যে আমি হাদিস শরীফে এবারে বলতেছি তুহফাতুল মুমিনিল মাউত, এটা আমার কাছে সত্য হবে। তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিন ব্যক্তি যারা আল্লাহ তাদের জন্য ঈদ স্বরূপ, উপহার স্বরূপ। তাই আমার বন্ধুরা, আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর কোরআন দিয়ে বলেন কিভাবে এটা তুহফাতুল মাউত, কিভাবে? আসেন আমরা কোরআনের ভিতরে যাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যু উপহার স্বরূপ যে ব্যক্তি নাকি মুমিন, আমি যদি মুমিন হই তাহলে আমার জন্য মৃত্যু উপহার স্বরূপ। কিভাবে আসে? কোরআন থেকে দলিল দিয়ে যান। কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া
হচ্ছে মুতমাইন্না। এরা যখন মৃত্যুবরণ করবে তাফসীরে কারকইয়্যিব সাহেব তিনি তাফসীর করেছেন এই যারা নফসে মুতমাইন্না অর্জন করতে পারবে আল্লাহ তাআলাকে এমন ভালোবাসবে পৃথিবীর ভিতরে এক জায়গায় দেওয়া হচ্ছে কিন্তু আমরা মহাপ্রভু মাসুকের ভালোবাসা এত বেশি আল্লাহ আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করে যখন গুনাহ হয় তখন ওই গুনাহটা কিছু মনে হয় না। ওখানে যদি বিচার করা হয় ওখানে যদি কানের আসন করা হয় তাহলে কিছু ভালো লাগে না। যখন একটা ব্যক্তি বলে আল্লাহ মুখের দিকে চাইয়ে থাকে কেমন করে বললো আল্লাহ যার মানুষকে কেমন ডাক দিল দয়ার মানুষকে ডাকতে ডাকতে এমন হয়ে গেছে আল্লাহ তাআলা ছাড়া কিছু বলছে না। আল্লাহ তাআলা বলে এরা হলো নফসে মুতমাইন্না যাদের অন্তরে এমন ভালোবাসা আমার প্রতি যে কোরআন থেকে আকৃষ্ট হয় না। কাফির মতে এভাবে বলেছেন এই প্রকার নফস যাদের হবে তারা একটু সময় দূর থেকে দেখবে যে ছোট্ট ছোট আলো আসতেছে তার দিকে হঠাৎ করে যদি কেউ ফেরেশতা দেখে সে তো ফেরেশতা দেখে না হঠাৎ করে যদি ফেরেশতা দেখে তাহলে সে ভয় পেতে পারে দেখবে আস্তে আস্তে আলো মতো আসতেছে আস্তে আস্তে ফেরেশতা তার কাছে আসবে। হাদিসের মধ্যে ফেরেশতারা কিভাবে তাকে জিজ্ঞেস করবে কিভাবে রূপ দেবে বলা হয়েছে সার সংক্ষেপ করতেছি। ফেরেশতারা তাদের বলবে এরকম ভাবে হবে তাদের কথাটা যে হে রব তুমি বের হয়ে আসো হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। যখন এই কথা বলবে তখন ওই রব বের হতে যাবে না। দুনিয়ার একটা ভালোবাসা কিছু হলেও আছে এক জায়গায় এতদিন থাকে তখন তখন একটু মহব্বত আছে তখন বলতে আমি বের হবো না। আল্লাহ তাআলার কাছে আবার ফেরেশতা চলে যাবে। আল্লাহ তাআলা বলবে আর আমার বান্দার জন্য একটুও কষ্ট হয় না একটুও যেন সে ব্যথা পায় না তাহলে কি করবো? ফেরেশতারা তখন বলবে কি করবে? যখন আল্লাহ তাআলা বলবে স্পেশাল বান্দা সিআইপি বান্দা এর জন্য জান্নাতের পানিটা আছে এই পানিটা দেখাই দাও। যখন জান্নাতের পানি দেবে সামনে তখন সে দেখবে আর তার মনটা তখন অবস্থা হবে। এই সময় আল্লাহ তাআলা বলে বন্ধুরা আমার ভাই আমার গভীর মনোযোগ আল্লাহ তাআলা এই সময় বলবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাল মারদিয়া। আল্লাহ তাআলা বলবে না উদখুলু আল্লাহ তাআলা বলবে না উদখুলু তুমি প্রবেশ করো। আল্লাহ তাআলা আয়াত বলতে বলবেন সন্তান যদি কোনো খেলার মাঠে খেলা করতে থাকে মা বলে না ঘরে ঢোক মা বলে বাবা আমার বাবা আমার ঘরে ফিরে আসো। আল্লাহ তাআলা মায়ের কণ্ঠে দয়ার কণ্ঠে কোরআনে পাঠের মধ্যে বলতেছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাল মারদিয়া। হে পবিত্র তুমি ফিরে আসো ফিরে আসো। দুনিয়ায় যে বাড়িটায় ফিরেছিলে দুনিয়ায় যেখানে ফিরেছিলে ওই
জন্য, সারা জগতের মানুষের জন্য, তাদের জন্য রহিমত, তাদের জন্য যারা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মালিক ইয়াউমিদ্দিন এর দ্বারা তাফসীর কি? এর হলো তাফসীর হলো মালিক ইয়াউমিদ্দিন অর্থ প্রথম জানি আমি আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। আমার একটা বাইক যদি থাকে, ওই বাইকটা আমি বিক্রি করতে পারি, নদীতে ভাড়ায় দিতে পারি, আমি যা খুশি তাই করতে পারি, আমার যখন আমি যা খুশি তাই করতে পারি। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা দয়ালু। কোরআন পাকের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। ও বান্দা, তুমি একটু আমল করে আসো, আমি তোমাকে এমন রিজিক তোমাকে জান্নাতে দিব, তা তুমি আর তুমি কল্পনাও করতে পারবে। মালিক ইয়াউমিদ্দিন বলে এই উদ্দেশ্য করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। মালিক যা খুশি তাই করতে পারে। তাহলে আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে দয়া করে এই জান্নাত দিয়ে দিতে পারে। ভাই আমার, বন্ধুরা আমার, সব কিছু বুঝলাম, দুনিয়ার ভিতরে চলতেছি, মেসির ভালোবাসা আমাদের অন্তরে আছে। বড় রোনালদো, বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন নায়ক নায়িকার ভালোবাসা আমরা জানি। আমরা বুঝি না আমার মায়ার নবী কত আমাদের ভালোবেসেছে। তাইদের ময়দানে আমার রাসূল, দয়ার রাসূল তাইদের ময়দানে যখন যান, তার পাশে মারতে মারতে আবার বলতে বলতে এমন আঘাত করছে, দয়ার রাসূলের শরীরে রক্ত ঝরছে, ধরতে ধরতে পায়ের জুতো মুবারক আটকে গেছে, জমিনে লুটাই পড়ছে। রহমতের ফেরেশতা এসে বলে রাসূলকে, আল্লাহ তাআলা রাসূলকে যখন জাগ্রত করলেন, হুঁশ ফেরালেন, বলেন এই তাইফবাসীকে আপনি যদি চান তাহলে পৃথিবীর বুক থেকে এমন ভাবে তাদেরকে নিশ্চিহ্ন করবো যে তাদের নিশ্চিহ্ন মাত্র পাওয়া যাবে না। আল্লাহ তাআলা রাসূল ওই সময় বলতেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত স্বরূপ, রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। কোরআনে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি আমার দয়ার নবীর শান, আশিক দিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে যখন রাসূল ছিলেন তখন আমার উম্মত বলে গেছে, দুনিয়ার ভিতরে যত বিপদ আসুক, যত কঠিন বিপদ আসুক,